ওকে, রেড কালারের উপর করছেন। জি মেরি ক্রিসমাস। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ারটা অনেক ছোট লাগছে, এটা বোঝা যাচ্ছে না। হ্যাপি নিউ ইয়ারটা আরেকটু বড় হলে বোধহয় ক্লিয়ার হতো ভালো। আচ্ছা ঠিক আছে। আর ক্রিসমাসের এটা গ্রিন কালার দিলে ভালো হয় না ম্যাম? ক্রিসমাসের যেহেতু গাছটা যেহেতু গ্রিন। ক্রিসমাস ট্রিটা গ্রিন হয়, হ্যাঁ গ্রিন দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, সেটাই ভাবছিলাম। আচ্ছা ম্যাম, ম্যাম বলছি যে, জি বলেন। আচ্ছা ম্যাম দেখতে পাচ্ছেন এটা পিকচারগুলো? একটু ওয়েট করেন। হ্যাঁ। বলছি যে এই টাইপের পিকচার গুলা গিগে ইউজ করা যাবে না? এই যে যেমন এখানে ইয়া আছে, ওই যে কারেন্সির যে চিহ্নটা, এখানে $5 দিয়ে দিলাম। হ্যাঁ দিতে পারেন, ইউজ কিন্তু করা যাবে। এগুলোতে কি মানে কোনো কপিরাইটের ইস্যু টিস্যু আছে যে না, কার্টুন কপিরাইট ইউজ ইস্যু করাতে? আপনি হুবহু যদি সেম না রাখেন তাহলে তেমন কপিরাইট ইস্যু হবে না, আর এটা তো আপনি সেল করছেন না। হ্যাঁ ইমেজটা তো ঠিক এটা আছে। ব্যবহার করে নিজের মতো করে আপনি ডিজাইন করে নেবেন, এটা তো আর কপি হবে না। ঠিক আছে, তাহলে হুবহু কপি না হলেই হলো। আরেকটা পিকচার আছে, এই যে এই পিকচারটা। ওকে, মানে এটা এই ফানি যে পিকচার ওয়াটারমার্কটা সরাই দিতে হবে, ওয়াটারমার্কটা সরাই দিয়ে ইউজ করতে পারবেন। ফানি পিকচার দেবো যাতে করে হচ্ছে একটু অ্যাট্রাকশন হ্যাঁ ইয়ে দিতে করে আর পারেন, কি। আচ্ছা, অনেকেই অ্যাট্রাক্টিভ হবে দেখে, অনেকেই কার্টুন টাইপের ক্যারিকেচার এই ধরনের কাজ পছন্দ করে। আমাকে ওকে, কনসেপ্ট কি ছিল এটা? কন্টেস্টটা খুব ফানি ছিল ম্যাম এটার। Okay. পুরাই কন্টেস্টটা মজার ছিল ম্যাম। Okay, I want a logo created for my family that we can use on letters, Christmas cards, email signature, t-shirt, মানে সব জায়গায় ইউজ করবে তারা। We are a blended family. Dad has two sons, mom has one son and one daughter. Four of us have David's last name and two have Holt as last name. Okay, mom and I very much believe in God and would like this faithfully outline in the logo. ওকে, তারা যে ধর্মের প্রতি বিশ্বাসী সেই জিনিসটা লোগোর মধ্যে ইনক্লুড করতে চেয়েছে উইদাউট ইন বিং অবভিয়াস, মানে খুব বেশি অবভিয়াস যেন না হয়। Once of our children is LGBT, our daughter, so we have one pink, four blue, and one rainbow. আচ্ছা, I am not certain we need the rainbow represented in the outcome, বাট ইট ইজ আ পসিবিলিটি, মানে জাস্ট পসিবিলিটি হিসেবে বলছে যে রেইনবো টাইপের কালার তারা পছন্দ করবে। ওকে, অন্যদের এন্ট্রি দেখছেন এন্ট্রি গুলো? ম্যাক্সিমাম সব ফ্যামিলি টাইপের করছিল। হুম। ওকে, আচ্ছা রেইনবো টাইপের যেহেতু বলছে একটু কালারফুল হবে অবশ্যই। ম্যাম আমি এখানে প্রেজেন্টেশন করছি যে আহ, এই দুটো প্যারেন্টস আর একটা চাইল্ড, আচ্ছা যেহেতু পিঙ্ক কালার আর ব্লু কালার চারটে বলছে। আচ্ছা, মানে এটা মানে নির্দিষ্ট একটা অংশ বুঝিয়ে কালার দিয়ে এক্সপ্লেইন করে দিছে না? আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আর রেনবো কালারটা এখানে আছে দুই তিনটা কালার রেনবো কালার নিয়ে আছে, আমি রেডিয়ান করছি, পুরোটা দিতে পারি নাই। আচ্ছা, যে কটা পসিবল, কারণ সবগুলো তো পসিবল না, উনি নিজেও ওখানে বলছেন অ্যাজ পসিবিলিটি, হবেই এমন না, পসিবিলিটি।
আর এনে বলছিল যে পিঙ্ক কালারে একজন হবে আর ব্লু কালারে 4 জন। 4 জন। পিঙ্ক কালার দুটোকে প্যারেন্টস দিয়ে দিছে। আচ্ছা, হ্যাঁ কনসেপ্ট ঠিক আছে, এখন দেখেন পছন্দ করে কিনা, হয়তো আরেকটু অন্যভাবে চিন্তা করতে হবে, একটু অন্যরকম ভাবে ডিফারেন্ট চিন্তা করার চেষ্টা করেন, দেখেন আর কিছু মাথায় আসে কিনা। এটাও ভালো হয়েছে, মানে যেভাবে কন্টেস্টটা বলছে, ডেসক্রিপশনে যেটা বলা আছে সেই হিসাবে ভালো হয়েছে, দিয়ে দেন, এন্ট্রি দিয়ে দেন। দিয়ে ক্রিসমাস স্পেশাল কিছু কাজ আছে যেগুলোতে দেখেন এন্ট্রিও কম পড়ছে এবং উইন করার পসিবিলিটি বেশি থাকবে, আর ক্রিসমাসের আগে পর্যন্ত এই কাজগুলো আপনারা পাবেন। হ্যাঁ ম্যাম, বলেন। গতকালকে এটা দিছিলাম, আমার এটা প্রথমে এই কন্টেস্টটা আমার দিছে 4 স্টার, হ্যাঁ। তারপরে দিছে 1 স্টার, ওকে। আজকে সকালে ওটা দেখি ডিলিট করে দিছে। রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ, ওকে, আচ্ছা একটু চেঞ্জ করেন তাহলে, কনসেপ্ট অনুযায়ী আর একটু চেঞ্জ করেন, একটু চেঞ্জ করে তারপর আবার আরেকটা এন্ট্রি দেন। প্রথমে 4 স্টার দিছে, অন্তত ফিডব্যাক দিতে পারতো রিজেক্ট না পেয়ে। হুম। আচ্ছা অনেক সময় হয় কি যে অনেকে এজেন্সির মাধ্যমে কাজ দেয় না, সেই ক্ষেত্রে এরকম কনফিউশন হয়, হয়তো একটা পছন্দ করছে, সে যখন আবার তার ক্লায়েন্টকে দেখাচ্ছে সে পছন্দ করছে না, তখন আবার আরেকটা পছন্দ করছে, এরকম হয় অনেক সময়, এই কারণে কনফিউশন হয়। ম্যাম অফ করলাম স্ক্রিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বাকিরা সবাই স্ক্রিন শেয়ার দিয়ে freelancer.com ওপেন করেন। ফ্রিল্যান্সার ডট ক্রিসমাস ইমেল সিগনেচার 40 অস্ট্রেলিয়ান ডলার, বাজেট কিন্তু ভালো। লিঙ্কটা কপি করে দিয়ে দেন, যারা যারা করতে চায় করতে পারবে, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা আর কি কি আছে দেখেন, এখানে আরো তো আছে কন্টেস্ট গুলো, আপনি একটু দেখে দেখে তাহলে লিঙ্ক গুলো দিয়ে দেন আগে সবাইকে। এই যে ক্রিসমাস ওয়ার্ড গ্রাফিতি ইলাস্ট্রেশন, এটা দিয়ে। ম্যাম, হ্যাঁ। আচ্ছা এগুলো আমি দিয়ে দিচ্ছি ম্যাম। আচ্ছা আপু এটা কি গ্রাফিতি ইলাস্ট্রেশন? গ্রাফিতি আমরা রোডে দেখি না, রাস্তায় অনেক সময় দেয়ালে আঁকে, ছবি আঁকা থাকে, হ্যাঁ। দেয়ালে ছবি আঁকে না, জি। ম্যাম এই যে অনেক টেক্সটও থাকে, তারপরে বিভিন্ন ছবি আঁকা থাকে, ওগুলোকে আছে বলে এখানে, গ্রাফিতি। আচ্ছা। অনেকগুলাই তো পাচ্ছি, সব দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেন, কিন্তু অনেকেরই আসছে না, বুঝলাম না কেন আসতেছে না। আপনার উপরে একটু স্ক্রল করেন তো, আপনারটাতে সর্ট বাই কি দেওয়া আছে? কি ম্যাম সাবিহা বলেন। ম্যাম আমারও এরকম সমস্যা হচ্ছিল, তারপরে যে নিচে গেছিলাম ল্যাঙ্গুয়েজ সিলেকশন একটু সমস্যা ছিল, তারপরে ঠিক করার পরে ম্যাম আসছে আচ্ছা। কাজগুলো। আচ্ছা তাহলে যাদের আসছে না তারা একটু চেক করে দেখেন যে কোথায় সমস্যা হচ্ছে, সর্ট করতে সমস্যা হচ্ছে নাকি নিচে দেখেন ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম। আচ্ছা এখানে কিছু কাজ আছে যেগুলো কিন্তু ফটোশপে করতে পারবেন সাবিহা, আপনিও করতে পারবেন। আচ্ছা ম্যাম। গ্রাফিতিটা বাদ দিয়ে দেখেন কার্ড আছে, কিছু কার্ডের কাজগুলো কিন্তু করতে পারেন, ওগুলো ফটোশপেও করা যায়। আচ্ছা ম্যাম। কয়েকটা দিয়ে দিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর আপনারা যখন ক্রিসমাসের যে কাজগুলো করবেন, এই কাজগুলো করার জন্য যে কম্পোনেন্টস গুলো আপনাদের দরকার বা যে এলিমেন্টস গুলো দরকার, সেগুলো কিন্তু আপনি গুগল থেকেই নিতে পারবেন, অথবা আপনার যদি ভেক্টর প্রয়োজন হয় তাহলে ফ্লিপিক আছে, অন্যান্য আরো সাইট আছে, সেখান থেকেও নিতে পারবেন।
এখানে দেখেন এন্ট্রি পড়েছে যে কটা, তার মধ্যে অধিকাংশই কিন্তু পছন্দ করেনি, একটা করে স্টার দিয়েছে। খুব বেশি ভালো ডিজাইন এখানে কেউ এখনো দেয়নি। এটাই দেখতেছি। এটা সাকিয়ামের ডিজাইন, সকালে দিয়েছে নিচে, আবু মোহাম্মদ সাকিয়াম। এইটা টু স্টার। ভালোই হইতে হবে। সকালে করেছে উনি, সকালের ব্যাচে। ওনারটাতেই তো টু স্টার দিয়েছে, কিন্তু এখান থেকে তো দেখা যাচ্ছে না, ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে টু স্টার দিয়েছে। হ্যাঁ সেটাই। টপ এন্ট্রিজ দেখেন তো, টপে কয়টা আছে? একটাও নাই। আচ্ছা, টপে কোনোটাই রাখে নাই। রাখেন। আচ্ছা, অ্যাক্টিভ যেগুলো আছে তার মধ্যে এই যে এগুলো আছে, 3 স্টার 2 স্টার করে যেগুলো আছে। অনলাইনে আছে তো। হুম, এরা অনলাইনে আছে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে অনেকেই দিয়েছে 2 স্টার 3 স্টার। ফ্লায়ার, simple generic flyer for a doctor to match this front. Okay, লিঙ্কটা থেকে দেখতে হবে। Here are the words for the back of flyer. Flyer এর ব্যাকে কি কি থাকবে? Non-holiday theme. Okay, colors should be red, white, blue and gray. 2 locations to serve you. দুইটা লোকেশন দিতে হবে, একটা নাম্বার দেওয়া আছে। Add this image to a testimonial. এখানে একটা ইমেজ আছে, সেটা অ্যাড করতে হবে। স্যাম্পল ডিজাইন, যে ধরনের লেআউট সে চাচ্ছে তারও লিংক দেওয়া আছে। এটা হচ্ছে এক পার্টের গেল। তারপর সেকেন্ড সাইড, দ্য আদার সাইড ডিজাইন শুড বি এ হলিডে থিম। একটা হচ্ছে নন হলিডে থিম, একটা হচ্ছে হলিডে থিম। অ্যান্ড হেয়ার আর সাম এক্সাম্পলস। হ্যাপি হলিডেজ, নট ম্যারি ক্রিসমাস। ম্যারি ক্রিসমাস না, হ্যাপি হলিডেজ লিখতে হবে। লিংক দেওয়া আছে, লিংক থেকে দেখে নিতে হবে কিরকম। অ্যাটাচমেন্টে কিছু দেয়া নাই। তাহলে এটা থাক। ম্যারিড। টাইম আছে, 6 দিন টাইম আছে। যেটা টাইম আছে একটু বেশি, সেটা একটু পরে দিলেও হবে। দেখেন আরো পরে কিছু আছে যেগুলো আর্জেন্ট, 1 দিন 2 দিন টাইম আছে, ওইগুলো একটা একটা করে দিতে হবে সবগুলোই। দিতে। দেখে দেখে কাজ করেন। এই যেটা করতে পারেন, ড্র এ ক্রিসমাস স্টাইল ইংলিশ প্যাটার্ন। জাস্ট প্যাটার্ন তৈরি করতে হবে। এখানে একটা ফাইল দেওয়া আছে ওই ধরনের, কিন্তু সেম চাচ্ছে না সে। আর এটা ইলাস্ট্রেটরে করতে হবে, ভেক্টর ফাইল হতে হবে। কিছুদিন আগে এরকম একটা কন্টেস্ট করেই আমার বিগত ব্যাচের একজন প্রথম আর্ন করছিল, এরকম একটা কন্টেস্ট ছিল। এখানে একটা ফুলের ছবি আছে আর পাখির ছবি আছে, সকালে দেখলাম বোধহয়। স্লো কাজ করছে অনেক। ডাউনলোড করে নেন না হয়, ডাউনলোড করে নিলে দেখা যাবে। স্লো অনেক। নেট টু স্লো। হ্যাঁ,
তাই তো দেখছি 3 MB দেখাচ্ছে 2 মিনিট সময় লাগবে। ম্যাম কি বলেন? আমার স্ক্রিনটা দেখেন, ওই যে আগের বছর যারা যে উইন করেছে তার ওইটা দিয়েছে আর কি link। হ্যাঁ, আগের বছরেরটা দেয়া ছিল, একটা কন্টেস্টে দেখছিলাম, ওইখানে আগের বছরেরটাও দেয়া আছে। তাহলে তাদের ওখান থেকে কি ধরনের পছন্দ করে সেই আইডিয়াটা পেয়ে যাচ্ছেন। ম্যাম এগুলা কি কি দিয়ে করেছে? দেখেন না ম্যাম। একটু ওয়েট করেন, আমি দেখছি। জি, আচ্ছা, এখানে এটা তো অলরেডি উইন হয়ে গেছে। এখানে যে ক্রিসমাসের জন্য আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেন, আগে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন প্রয়োজনে, যে কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে আরো অনেক কিছু, এই যে এখানে দেওয়া আছে, ক্যান্ডেলস অ্যাড করা আছে, তারপর বালুনস অ্যাড করা আছে, লাইটস যেগুলো ইউজ করছে এগুলো আলাদা আলাদা ডাউনলোড করে আপনি বসাই দিতে পারবেন। ভেক্টরও ডাউনলোড করতে পারবেন, প্লাস যদি ইমেজ হয় ইমেজও ডাউনলোড করতে পারবেন। একটা স্টাইলিশ ফন্ট দিয়ে ক্রিসমাস লিখে দিলেন, যা যা লেখাগুলো আছে লেখাগুলো লিখে দিলেন, আর ওনাদের যে লোগোটা আছে সেই লোগোটা বসাই দিবেন। উপরে দেখেন লোগোটা বসানো, লোগোটা শুধু কালারটা জি চেঞ্জ করা। এই যে হ্যাঁ, ম্যাম ওখানে এই যে RGB তে দেওয়া আছে, ওইটা কি ওখান থেকে নেওয়া যাবে নাকি? কোনটা? ওনাদের যে লোগোটা, লোগো তো ওদের ওনারা লোগোটা। দিয়ে দিয়েছে, পিএনজি দিয়েছে আর পিএসডি দিয়েছে, যে কোনো একটা থেকে নিলেই হবে। ও আচ্ছা ঠিক। ম্যাম জি বলেন। ফটোশপ ফাইল এআই তে নিয়ে নিব কিভাবে ম্যাম? ফটোশপের পিএসডি ফাইল এআইতে এমনি ওপেন হবে, আপনি ওপেন দেন তাহলেই ওপেন হবে। ম্যাম এই কার্ডের সাইজ কত নিতে হবে? কার্ডের বিভিন্ন ধরনের সাইজ আছে, একই সাইজ সবসময় ইউজ করতে হবে এমন না, ওনারা তো নির্দিষ্ট সাইজ বলে দেয় নাই, তাই না? না ম্যাম সাইজ বলা গ্রিটিং নেই। কার্ডের যদি নির্দিষ্ট সাইজ না বলে থাকে তাহলে স্ট্যান্ডার্ড ইউজ করা হয় 5 ইঞ্চি 7 ইঞ্চি। ঠিক আছে, 5 ইঞ্চি 7 ইঞ্চি দিয়ে করতে পারেন। আচ্ছা ম্যাম। আর অবশ্যই এন্ট্রি দেওয়ার সময় এটা লিখে দেবেন যে যদি তার সাইজটা চেঞ্জ করার প্রয়োজন হয় বা ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হয় সেটা করে দেবেন, তাহলেই হবে। আচ্ছা ম্যাম। ম্যাম ইমেল সিগনেচারের সাইজটা কত জানো? ইমেল সিগনেচারের হচ্ছে আপনার কত ছিল, 100, 100 আর হচ্ছে 300, কত ছিল ভুলে গেছি, একটু দেখে নিন। 3 গুণ নিতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, 3 3 গুণ গুণ নিলেই নিতে হয়। হবে। বাট ওই যে মাপটা মনে নাই। আপনি 4 গুণ বলছিলেন না রে? আমার তো যতদূর মনে পড়ে 4 গুণ বলছিলেন যে আচ্ছা, ওয়ার্ড চেক করে নিই, হাইট। চেক করে নিচ্ছি। আচ্ছা, ইমেল সিগনেচারে এখানে বলা আছে হচ্ছে, গুগলে দেয়া আছে, গুগল থেকে দেখে নিচ্ছি, 650 পিক্সেল দেওয়া আছে, আর হাইট ম্যাক্সিমাম 90 to 150 দেওয়া আছে। আবার কোথাও 320 ওয়াইড দিয়েও করা আছে, 320 আর হচ্ছে 90 এরকম দেওয়া আছে। 320 90 ইলাস্ট্রেটরে করবো নাকি? ইলাস্ট্রেটরেও করতে পারেন, ফটোশপে যেহেতু আপনি কাজগুলো করবেন পরে, ফটোশপেও করতে পারেন, কারণ এটা তো আর প্রিন্ট হবে না।
ইমেল সিগনেচার তো প্রিন্ট হবে না, তাহলে ফটোশপে। ফটোশপে করেন, ফটোশপে তাহলে আপনি করতে সুবিধা হবে, আপনার স্লাইস করতে সুবিধা হবে, কারণ ফটোশপ ছাড়া তো ইলাস্ট্রেটরে আবার স্লাইসের কাজটা একটু প্রবলেম হয়। ফটোশপে করুন। 320 না ম্যাম? হ্যাঁ 320/90 ছিল। 320 হোয়াইট আর 90 হচ্ছে হাইট। এটা 8 GB তে করলেও হবে তাই না বউ? হ্যাঁ 8 GB তে করলেই হবে। ও মেলা ইয়া কি বলে, বড় করে নিতে হবে, ছোট হয়ে গেছে 320/90। ছোটই হবে অবশ্য, কারণ ইমেইলে যখন আপনি অ্যাড করেন ওটা তো ছোটই ইউজ করতে হয়, ছোট করে করলেও সমস্যা নেই। ওকে, এটা কত সাইজ নিয়ে করব? গ্রিটিং কার্ড, জি। গ্রিটিং কার্ড 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি নিতে পারেন, যদি কোনো সাইজ বলে না দেয়া থাকে তাহলে। তাই না? ঠিক আছে। ম্যাম বলেন। ম্যাম ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ফ্রি পিক থেকে নিতে পারবো? হ্যাঁ ফ্রি পিক থেকে নিতে পারবেন, গুগলেও পাওয়া যাবে। ম্যাম কি নিব? আপনার কি ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার সেটা লিখে সার্চ করেন। আচ্ছা, ওইটা মানে কি কি হিসাবে নিব ম্যাম? মানে পিএনজি এরকম নাকি? পিএনজি না, জেপিজি ইউজ করতে পারেন, আর যদি আপনি ইলাস্ট্রেটরে করতে চান, মানে ভেক্টর যদি তৈরি করতে চান তাহলে ভেক্টর নেন। ইলাস্ট্রেটরেই তো করবো ম্যাম ওইটাতে। আচ্ছা তাহলে ভেক্টর খোঁজেন। ও আচ্ছা ম্যাম, সকালে যে সাকিম ভাইয়ের যেটা দেখালেন ওইটা কি উনি ইয়া দিয়ে করছে, ফটোশপ দিয়ে করছে না ইলাস্ট্রেটর দিয়ে? ইলাস্ট্রেটরে করছে। ও ম্যাম দেখুন তো আমার ফটো ট্রেসিংটা হয়েছে কিনা ম্যাম। হ্যাঁ দেখছি। হ্যাঁ ঠিক আছে, ট্রেস করছেন না অলরেডি? এখানে যে এগুলা কি সিলেক্ট করে কোথায় একবার ফেলা কেটে যাবে? কেটে আসছে? হ্যাঁ সিলেক্ট করে করে আলাদা বলছি করে আপনি অনেক ডিলিট করে দিতে পারেন যেগুলো আপনার দরকার নাই। সিলেকশন হচ্ছে না অলরেডি। এই যে সাদা অংশ আছে, সাদা অংশ সিলেক্ট হচ্ছে, আলাদা আলাদা করে করেন। আপনি এটাকে পেজের বাইরে নিয়ে নেন, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। সাদার উপরে তো সাদা বোঝা যাচ্ছে না। ঠিক আছে ম্যাম। এখন এটা কি ট্রেসিং করা?
হাসান রেজা ভাই, হ্যাঁ শোন ভাই, ট্রেসিং করা এটা। আম, আচ্ছা, আমি তো তাহলে ট্রেসিং করবো। আমি চাচ্ছিলাম পেন টুল দিয়ে হ্যাঁ, পেন টুল দিয়ে এঁকেও নিতে পারেন। তো এই যে ফন্টটা ইউজ করছে, এই ফন্টটা কোন ফন্ট? ফন্ট সার্চ করেন, সার্চ করে দেখেন এটা কি ফন্ট। দেখি, এটা মনে হচ্ছে ফ্রিতে পাওয়া যাবে। ম্যাম, কি বলেন? রিপিকের এই ব্যাকগ্রাউন্ড গুলো তো ম্যাম ফটোশপে ইউজ করা যাবে তাই না? হ্যাঁ, ইউজ করা যাবে। ম্যাম যেভাবে ফাইল ওপেন করি ওভাবে তো ওপেন করতে হবে। হ্যাঁ, ওপেন করতে পারেন, আর যদি ইমেজ হয় আপনি প্লেস করেও নিতে পারেন। আচ্ছা। ম্যাম আমারটা একটু দেখুন তো ম্যাম। জি, এখানে অনেক আবর্জনা আছে, ওগুলো তো রিমুভ করতে পারছে না। হ্যাঁ, ডিলিট করেন। এই যে এখান থেকে এইভাবে সরাই নিতে পারবেন, সরাই নিয়ে তারপর আপনি অ্যালাইন করে দিন লেখাগুলো। অথবা আপনি এক কাজ করতে পারতেন, এই লেখাটা কোন ফন্ট দিয়ে করা, এই ফন্টটা নিয়ে লিখে দিতে পারতেন, তাহলেও হয়ে যেত। আচ্ছা, এই লোগোটার তো একটা পিএইচডি দিয়েছিল না? না, শুধু কি এটাই জেপিজি দিয়েছে? দিছে শুধু। ও, শুধু জেপিজি। জেপিজি দিলে একটু প্রবলেম হয়। আর একটা আছে না ফাইল, দুইটা? হ্যাঁ আচ্ছা, দুইটাই জেপিজি। আচ্ছা, জেপিজি হলে তো প্রবলেম হবে একটু। নাম টাম কিছু দিছে ওইটাতে? কি দিতে হবে? তো কিছুই দেখলাম না মনে হয়। বলছে আই উড লাইক এ ক্রিসমাস স্টার ইন মাই সিগনেচার, ইট মাস্ট বি ভেরি ক্লাসি এন্ড প্রফেশনাল। আই হ্যাভ অ্যাটেস্টেড। একটাতে দেখেন 4 স্টার না 5 স্টার দিয়েছে, ওটা একটু দেখে নেন এন্ট্রিতে। ম্যাম ওটাতে শ্যাডো ইউজ করতেছে, মানে বাজে লাগতেছে, তাও কেন 5 স্টার দিলাম আমি সেটা ভাবছি। ওনার ওটাই পছন্দ হয়েছে। আপনারা শ্যাডো এত বেশি না দিয়ে ডিজাইনটা এরকম টাইপের করে দিয়ে দেন, হয়তো আপনাদেরটা বেশি পছন্দ হবে। শ্যাডোটা অত্যাধিক হয়ে গেছে, একেবারে কালো লাগতেছে, সেইটা কিভাবে? অতিরিক্ত। আমি তো মাথায় ঢুকে। ডিজাইনটা বুঝলাম যে হ্যাঁ, ডিজাইনটা ঠিক আছে, বাট অতিরিক্ত শ্যাডো এটার দরকার ছিল না, আননেসেসারি। দেখি আমি একটু সিম্পল ভাবেই করবো। ওরকম টাইপেরই কিন্তু পছন্দ করছে, দেখেন রাউন্ডেড করে যারা যারা করছে এন্ট্রিতে ভালো করে অ্যানালাইসিস করেন, দেখেন ওনার চয়েসেস কিন্তু বুঝতে পারবেন। হুম। তো এই টাইপের যারা করছে এইটাই বেশি পছন্দ করছে। আর আরেকটাতে 5 স্টার দিয়েছে, যে ফুলের এই অংশটা এখানে দেওয়া আছে, ক্রিসমাস ট্রি এর মতো একটু অংশ আছে, আর এই যে মাঝখানে লোগোটা বসাই দিছে, আর এখানে উপরে শুধু লিখে দিচ্ছে মেরি ক্রিসমাস। অ্যাটলিস্ট এখানে কিন্তু বাম এখানে পাশের কিন্তু থেকে দেখেন ভালো। এই অংশটা একরকম, আর এই যে লেখাটা কিন্তু ও লিখে দিয়েছে নিচে। হুম। হ্যাঁ, প্যাচ টু লেখাটা পিক ওটা নষ্ট হয়ে যাবে, ওইভাবে না করে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। শুধু শেপটা রেখে দেন, শেপটা রেখে ফন্ট ডাউনলোড করে লিখে দেন, ভালো হবে। 5 স্টার ওই দুইটাই আছে। আচ্ছা, ম্যাম ওটার ফন্ট জন্য খুঁজবো কিভাবে? ইমেলটা সার্চ দিয়ে? ওই ওই ইমেজটা দিয়ে সার্চ করেন, ফন্ট ইমেজ সার্চ লেখেন, এরপরে ফন্ট স্কোয়ারেল বা দা ফন্টে যান, তারপরে ইমেজটা ওখানে আপলোড করতে হয়, আপলোড করে কোন ফন্টটা খুঁজছেন ওই অংশটুকু কেটে দিলেই চলে আসে। শুধু ফন্টের নামটা জানতে পারলে তারপর ওই নাম দিয়ে সার্চ করে খুঁজে বের করা যাবে যে কোথায় ফ্রি আছে। এই যে এখানে আপলোড দিতে হবে। হুম,
ওপেন করেন। পুরোটা আসুক, ওয়েট করেন, হয় নাই, আসুক, আপলোড হচ্ছে। হ্যাঁ, এবার উপরে এই যে চলে আসছে, আসার পরে এখান থেকে আপনাকে এটা ছোট করে দিতে হবে, যে যেটুকু আপনি খুঁজছেন শুধু ওইটুকু সিলেক্ট করে দিবেন। একটু ওয়েট করেন, আপনাকে অপশন দেখাবে। উপরের দিকে স্ক্রল করেন, ছবির উপরে ক্লিক করেন। একটু স্লো কাজ করছে মনে হয়। হ্যাঁ, এই যে অনেক স্লো কাজ করছে না? নেট স্লো আপনার, একটু ধীরে কাজ করেন, হবে। আচ্ছা, পুরো ছবিটা আসুক আগে। হ্যাঁ, এবার লেখাটুকু শুধু সিলেক্ট করে দিবেন। উপরের দিক থেকে ছোট করেন। ফোনটা পাইলে আমার দিয়েন। উপরের দিক থেকে কমায় দেন, শুধু লেখাটুকু থাকবে, তারপর ম্যাচ রেট দেন, তাহলেই ম্যাচ হয়ে যাবে। একটা ফন্ট দেন, হ্যাঁ। হ্যাঁ, এবারে যে নিচে ম্যাচ রেট ইট, নিচে এবার দেখেন কোনটার সাথে ম্যাচ করছে। যেটার সাথে বেশি ম্যাচ করছে মনে হচ্ছে, নামটা এখান থেকে দেখে নেন, দেখে দেখেন ফ্রিতে আছে কিনা। ফ্রিতে যদি না থাকে, পেইড থাকে, তাহলে শুধু নামটা দেখে নেন। নামটা দেখে নিয়ে এটা সার্চ করেন, ফ্রি ডাউনলোড লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। এখান থেকে এই যে নাম লেখা আছে, এই নামগুলো দিয়ে সার্চ করে দেখেন, ফ্রি ডাউনলোড লিখবেন সাথে, তাহলে যেই সাইটে ফ্রি আছে ওখানে পেয়ে যাবেন। ম্যাম কাটতে হয় যেন কোথা থেকে?
কোনটা? কাটা করবো ওই যে অবজেক্ট। আপনার স্ক্রিন শেয়ার দেয়া নাই। আচ্ছা ভুলে গেছি। এই যে এটার ভিতরে আর একটা ছোট একটা ইয়ে আছে, এলিপস আছে নিচে নিচে দেওয়া। আচ্ছা, এবার তো কাটবো। হ্যাঁ, কাটার জন্য দুইটা একসাথে সিলেক্ট করে আপনি যদি দুই ভাবে কাটা যায়, দুই ভাবে দেখাইছিলাম তাই না? একটা দেখাইছিলাম লেয়ার থেকে, আর একটা হ্যাঁ দেখাইছিলাম সিলেকশন করে। তাহলে সিলেকশন করতে হলে কোন অংশটুকু কাটবেন আগে সেটা দেখে নেন। এই মাঝখান ভিতরে। থেকে কাটবেন তাই তো, ভেতরের টুকু কেটে ফেলবেন। তাহলে ভেতরের হুম। ছোট ইলিপসটা উপরে দেন, ছোট ইলিপসটা উপরে দেন। হ্যাঁ, মানে এই ছোট অংশটাই কেটে ফেলবেন তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ছোট যে ইলিপসটা আছে এইটার মাঝখানে এই যে লেয়ারের মধ্যে কন্ট্রোল চেপে ক্লিক করেন, কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। এখানে। হ্যাঁ, হ্যাঁ, সিলেকশন হয়ে গেছে। এবার হুম। আপনি উপরের আইটা অফ করে দেন, উপরের লেয়ারের। হ্যাঁ, এবার নিচের লেয়ারে আসেন, নিচের লেয়ার সিলেক্ট করে এটাকে রেস্টারাইজ করেন। এবার ডিলিট করেন। um what did I do? ব্যাক স্পেস দিলেই চলে যাবে। আচ্ছা ওকে। আর উপরের লেয়ারটা আর প্রয়োজন নাই, উপরের লেয়ারটা আর কাজ নাই, ওটা ডিলিট করে দিতে পারেন। এমন দেখাচ্ছে কেন? এটা ছোট তো, সাইজটা ছোট, এই জন্য এমন দেখাচ্ছে। ওকে। কাটা ঠিক আছে। ব্যাপার। বেশি বড় হয়ে গেছে। এটা আপনি স্ট্রোক নিয়ে করতে পারতেন, স্ট্রোক নিয়ে ইলিপসের যে এখানে শেপ আছে না, শেপ নিতেন, শেপ নিয়ে ফিল কালার না দিয়ে স্ট্রোক কালার দিতেন শুধু, তাহলেও হতো। মানে বড় হয়ে যাচ্ছে অনেক। এই জিনিসগুলো ইলাস্ট্রেটরে কত ইজি। ফিল কালার অফ করে স্ট্রোক কালার দেন। হ্যালো, জি বলেন। ফন্ট তো ঠিক ছিল কিন্তু টাইপ করার পরে এমন আসছে কেন? কালার নিয়ে আসি। একটু ওয়েট করেন দেখি। হ্যাঁ, কিরকম আসছে? একটা বোল্ড একটা থিঙ্ক এরকম। ফন্টটা দেখে নিয়েছিলেন? ফন্ট ওপেন করছি, তার ওখানে তো দেখাচ্ছে ঠিক আছে। রেজা ভাই ফোনটা দিয়ে না আমারে। হ্যাঁ দাঁড়ান আগে ফন্টটা ঠিক আছে কিনা দেখে নিই। অনলাইন ওয়েব ফন্টস এ, ও ও, এই যে দেখেন ফন্টটাই এরকম। আর একটা টেক্সট দিই। এটার ফুল ফ্যামিলি ডাউনলোড করেন। এটার তো কিছু বোল্ড আসছে, কিছু আসছে লাইট। ফুল ফ্যামিলি ডাউনলোড করলে যে কোনো একটা মিলেই যাবে। আমি ইলাস্ট্রেটর থেকে এটাকে কাজ করে নিয়ে এসেছি। না মেবি।
যতগুলো টিটিএফ আছে একবারে সিলেক্ট করে নেন, একবারে সিলেক্ট করে ইনস্টল দিয়ে দেন। আপনি আগে এক্সট্রাক্ট করে নেন, এক্সট্রাক্ট করে নিলে ভালো হবে। এক্সট্রাক্ট করে নিবেন, এক্সট্রাক্ট করে সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার এক্সট্রাক্ট দেন। কন্ট্রোল এ দেন, একবারে সব সিলেক্ট হয়ে যাবে। রাইট ক্লিক করেন, ইনস্টল ফর অল ইউজার্স। হয়ে গেছে। মানুষ করতে হবে, এটা ট্রেসই করি। Mistress. ম্যাম সব সাদা হয়ে গেল কেন ট্রেসিং করাতে? একটু ওয়েট করেন। ট্রেসিং ট্রেসিং করলেন এখানে? হ্যাঁ সাদা হয়ে গেছে। কোনটা সাদা হয়ে গেছে? আপনার তো আমি ফটোশপ দেখতে পাচ্ছি। ও সরি সরি, এই যে ইলাস্ট্রেটরে আমি এখন এইটার ট্রেসিং করব। এই যে ইমেজ ট্রেস, ওইখানে আগে ক্লিক করেন না, ট্রেসের পাশে একটা ড্রপ ডাউন দেখেন। ট্রেসের তো অনেক রকম আছে, ইমেজ ট্রেসের উপরে পুরো কোর্স হয় কিন্তু তো অপশনস আছে। হাই ফিডেলিটি দিয়ে করেছি, কিন্তু এখানে আছে 2 কালার। আপনি 2টা কালার থাকলেও এখানে 3 কালার বা 6 কালার যে কোনোটা ইউজ করতে পারেন। ক্রপ করে নিতে যাচ্ছেন? আগে ক্রপ করে নিই তারপরে হচ্ছে ট্রেস করি। হ্যাঁ একটু বাইরে থাকুক, সমস্যা নাই, এক্সট্রা যদি থাকে কোনো সমস্যা নাই, ওটা তো ডিলিটই হয়ে যাবে। এক্সট্রা থাকুক, দেখা যাবে তাতে করে একদম হয়ে যাবে না, প্রবলেম হবে। লেখাটা না থাকুক, নিচের দিকে আরেকটু রাখেন, একেবারে লেগে গেছে তো, একটু নিচে দেন, ব্যাস ঠিক আছে। হ্যাঁ অ্যাপ্লাই করেন। এবার এই যে ইমেজ ট্রেসের পাশে ছোট ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন থেকে এখান থেকে 3 কালার দেন অথবা 6 কালার দেন, কোয়ালিটি ভালো আসবে। 6 কালার দিব? হ্যাঁ দেন, ওকে করেন। ক্লাস্টারিং কি হলো? কিচ্ছু হবে না, কোথাও ক্লিক করার দরকার নেই, ওয়েট করেন, চলে আসবে। ভারী তো, একটু টাইম লাগতেছে। দেখেন এটা যে ট্রেসিং করা হয়েছে বোঝাই যাচ্ছে না। এক্সপ্যান্ড করেন, উপরে এক্সপ্যান্ড, ওখানে না উপরেই আছে এক্সপ্যান্ড। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, বাইরে ক্লিক করেন। হ্যাঁ এবার সাদা অংশের উপর ক্লিক করেন, ক্লিক করে সাদা অংশটা ডিলিট করে দেন, চলে গেছে। এবার আপনি পুরো লোগোটাকে সিলেক্ট করে
পেজের বাইরে নিয়ে দেখেন আর কোনো সাদা অংশ রয়ে গেছে কিনা। না আছে ছোট আছে। ছোট, জুম করেন, জুম করলে চলে যাবে। এখন এখন কিন্তু কোয়ালিটি বেশ ভালো দেখা যাচ্ছে জুম করলেও। হ্যাঁ ইমেজ ট্রেসের আরো অনেক অপশনস আছে, অনেক কাজ আছে। আর যে জায়গাগুলো স্মুথ হয়নি ওগুলো স্মুথ টুল দিয়ে স্মুথ করে দিয়েন, তাহলেই হয়ে যাবে। এটা এখানে সাদা ছিল, মানুষের ভিতরে ওইটা না হয় ব্লু করে দিয়েন, দেখতে ভালো ওটা লাগবে। আমাদের একটু ফটো রয়ে গেছে একটু, গ্রুপ করে নেন, পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে নেন। ও আচ্ছা আচ্ছা, আমি এটা লক করে ফেলছিলাম সাদাটা কাটার জন্য। হ্যাঁ ভাই। এখন এটার কোয়ালিটি ঠিকঠাক আছে। হ্যালো জি ম্যাম, বলেন, বলেন। ফন্ট তো মিলি না অনেকটা। মিলছে না? না, মোটামুটি মিলছে তো, অলমোস্ট। শুধু কেটা কে আছে এর অনেক। জায়গাটা মিলছে না, তাই না? কে এর এই অংশটা তাহলেই করেন, কে কে এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করে ওটা কেটে নেন, কেটে এটাকে একটু বামে সরাই দেন। একটু আচ্ছা, ট্রিকি না অ্যাপ্লাই করলে হচ্ছে না, নাহলে আরো টাইম লাগবে। শুধু কেটাকে একটু ঠিক করে নেন, তাহলেই হয়ে যাবে। বাকিগুলো দেখেন ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, কনসাল্টিং এর আইও কিন্তু ওরকম আসছে, আইটা কিন্তু ঠিক নেই, তার মানে এটা এই ফন্ট দিয়ে হবে না, অন্য ফন্ট দিয়ে হবে। আচ্ছা, আপনার তো ওখানে বেশ কয়েকটা ফন্টের নাম এসেছিল, আপনি কি একটাই খুঁজেছেন সিমিলার ফন্ট? হাসান রেজা যখন ইমেজ সার্চ দিয়েছিলেন ওখানে আরো কিছু ফন্টের নাম হ্যাঁ, এসেছিল, অনেক আছে। সেগুলোও দেখতে পারেন যে মেলে কিনা। দা ফন্টে দেখেন, দা ফন্টে ওই নাম লিখে সার্চ করেন, তাহলে দা ফন্টে উদাহরণ হিসেবে আগে আপনি দেখতে পারবেন, তারপর দেখে ডাউনলোড করেন, যদি না মেলে দরকার নেই। ম্যাম যে কটা ম্যাক্স করছে ওই কটাই তো কেটা ঝামেলা করছে। সবগুলোই? হুম, সবগুলো চেক করছেন যে কটা ফন্টের নাম আসছে? এখানে দেখা যাচ্ছে যে কেটা সমস্যা করতেছে। আচ্ছা, ম্যাম এটাই নিয়ে যেটা নিচ্ছে শুধু আইটা আর জি আর কেটাই করে দিই। আচ্ছা।
ম্যাম এটা হচ্ছে টাই, আই থিংক এটা একটা টাই। ওকে, তাহলে টাইয়ের মতো তৈরি করে দেন, যে অংশটা একটু খারাপ হয়ে গেছে এই অংশটা আর একটু ক্লিয়ারলি ভিজিবল করে দেন, তাহলে ঠিকঠাক মনে হবে। ম্যাম এই জিটা অন্য ফন্ট থেকে আনা যাবে না ম্যাম? হ্যাঁ, অন্য ফন্ট থেকে আনা যাবে, কিন্তু এটা কি ভালো লাগবে? মানে এরকম সিমিলার ফন্ট নিয়ে কাটা যাবে, কিন্তু এটা কাটতে পারতেছি না দাদা। কোনটা? জি? হুম হুম। জি এর এখান থেকে একটুখানি অংশ কেটে দেন, তাহলেই হয়ে যাবে। একটা লাইন এখানে নিয়ে এতটুকু কেটে দিলেই হবে, বা এখান থেকে যে এটা দিয়ে ছোট করে দেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে একটু ছোট করে কাস্টমাইজ করে ফেলেন। 988 ব্যাচে একজন ছিলেন, উনি বেশি ফন্ট ডাউনলোড করতেন না, কাস্টমাইজ করে করেই কাজ করতেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যাম ম্যাম বলেন। জি। ম্যাম ওই যে ওইটা তো আম, আমি দেখাই, স্ক্রিন শেয়ার দিলাম ম্যাম। আচ্ছা, ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ম্যাম এইটা ওই যে ওই সেই যেটার রেজলিউশন বাড়ায় ম্যাম পিএনজি করে 400 করে দিয়েছিলাম, ওইটা এটা। আচ্ছা, এইখানে একটু ওই যে কেমন যেন সাদা আসতেছে, এইখানেও আসতেছে, কিন্তু এইটা হলো এইটা আগেরটা। তো পাশাপাশি বসায় দেখলাম যে আসলে কেমন লাগে। তো কোনটা মনে ভালো? হচ্ছে এইটা একটু ডিপ মনে হচ্ছে, আচ্ছা, যেটা বেটার কিন্তু মনে হয় সেটা ইউজ করেন। আর ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার দেওয়া যায় তাহলে হয়তো ভালো লাগবে, এরকম যদি মনে হয় তাহলে ডান দিকে আর একটু ডিজাইন করেন। ডান দিকে একটু ডিজাইন করে তাহলে ওরকম একটা কালার দিয়ে দেন, যাতে ওই কালারের উপর এটা বসাইলে ভালো লাগে। বুঝতে পারছেন? যেমন এখানে আপনি সাদা কালার ইউজ করছেন, রেড কালার ইউজ করছেন, তো সাদা বা লাল এরকম কোনো একটা ডিজাইন এই কর্নারে এরকম ভাবে, সাপোজ এই কর্নারে একটা এরকম ডিজাইন করলেন, বিভিন্ন ফ্লায়ার বা ইয়েতে থাকে না ব্রুশিয়ার এরকম টাইপের, বা এরকম ধরনের একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন করলেন, তার উপরে লোগোটা বসালেন, তাহলে ক্লিয়ারলি ভিজিবল হবে। জি ম্যাম। ম্যাম বাট এই যে রেজলিউশন বাড়ানোর পরে হুম। একটা পার্থক্য হচ্ছে যে এই যে ম্যাম এইটাতে দেখেন বাইরে কিন্তু কোনো অংশ আসা নাই, বাট এই যে এইখানে সাদা, এইখানে সাদা, এইখানে সাদা, মানে এটা রেজলিউশন বাড়ানোর জন্য না, এটা ওই ফাইলটা ওরকম ছিল, আর এটা তো আপনি ভেক্টর করে নিয়েছেন, আর এটা তো ইমেজ, তাই না? এটাকে ভেক্টর জি করে দেখেন এবার কিরকম আসে। কপি রাখেন, একটা কপি রেখে দিয়ে আর একটা ভেক্টর করে দেখেন কেমন আসে। পিএনজি না এটা? জি ম্যাম। পিএনজি কে ভেক্টর করে দেখেন কেমন আসে, আচ্ছা ঠিক আছে। প্রেস করে দেখেন কি অবস্থা হয়, একটা কপি রেখে দিয়েন। ধারগুলো একটু স্মুথ করলাম ম্যাম। আচ্ছা, লোগোর মধ্যে তো ভেতরে এতটুকু এখন না থাকলেও প্রবলেম নাই, দেখেন লোগোটা আরেকবার, এটা ক্লিয়ারলি বোঝা যায় কিনা। যদি বোঝা যায় তাহলে দেন, আর না হলে থাকুক। হ্যাঁ এটা তো হ্যাঁ বোঝা যাচ্ছে এই যে সাদা। হুম হুম, সাদা একটু, তার মানে এই অংশটুকু দিতে হবে। ওইটা ইমেজ ট্রেসে কি 16 কালার দেবো? একটু ওয়েট করেন দেখি। ম্যাম 6 কালার দেন সাজ্জাদ। ম্যাম হ্যাঁ বলেন। বলছি ওই পিকচারে তো কে জি আই ঠিক আছে, আমি তো ওখান থেকে কপি করে ইউজ করতে পারতাম। কোনটা? এই যে এইগুলা। হ্যাঁ, এখানে যেটা ঠিক ছিল, যেটা যেটা ভালো আছে, যেটা ঠিক আছে সেটা ইউজ করেন। আমি কাটাকাটি করে মনে হয় নষ্ট করে ফেলেছি। তো তাহলে এখনো তো টাইম আছে, এটা বাদ দিয়ে হ্যাঁ ওখান থেকে নিয়ে নেন, নিয়ে একটু বড় করে নেন, তাহলেই হচ্ছে। কেটা ঠিক আছে, কেটা চেঞ্জ করার দরকার নেই। আপু বলেন। এই ফাইলগুলা আনগ্রুপ এক্স অবজেক্ট থেকে করেন, হাসান রেজা। আচ্ছা জি বলেন মুজাহিদ।
জিপ ফাইল গুলো এক্সট্রাক্ট কি ফাইল করতে হয় নাকি এক্সট্রাক্ট হেয়ার করতে হয়? এক্সট্রাক্ট হেয়ার করলে ওই ফাইলের মধ্যেই হবে, আর এক্সট্রাক্ট ফাইলস করলে ওখানেই আসে, কিন্তু অনেক সময় হয়তো বা ফাইলটা অন্য জায়গায় গেলে আপনি খুঁজে পেতে অসুবিধা হতে পারে। এক্সট্রাক্ট হেয়ার দিলে ওই ফাইলের মধ্যে যেইখানে আছেন আপনি ওইখানেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আইটাও চেঞ্জ করে দিয়েন, তাহলে সেম হয়ে যাবে। ম্যাম স্ক্রিনটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। ম্যাম এইখানে দেখেন ওদের লোগোটাই কেমন। এইখানে যে একটা মানে পৃথিবীর ম্যাপের অল্প একটু দিয়েছে মেবি। মানচিত্র। আমি মানে লোগোর যা মানে এইরকম ম্যাম এত ভিজিবিলিটি কিভাবে দিব এটা? বুঝতে পারছি, বাট যতটা ক্লিয়ার করা যায়, যতটা ক্লিয়ার দেখানো যায় ততটা ক্লিয়ার করে দিতে হবে। লোগোটাই তো অনেক কমপ্লেক্স। হ্যাঁ এটা ঠিক, একটু কমপ্লেক্স টাইপের লোগো। রেজা ভাই পাইছেন ওই ফন্ট? এটা NUTMHR মাত্র রার ফাইল কাজ করে না, কি জানি কি হয়েছে।
আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? আর কে কে কাজ করছেন? তো আমি একটা কাজ করতেছি, ওই শ্যামলেস ডিজাইন কি যেন একটা বেশ একটা সেমলেস। ওইটা আর কি আচ্ছা একটা তেমন করে তাই দেখায়। আচ্ছা, ঠিক আছে, এবার শুনতে পাচ্ছেন কি? জি বলেন। আমি করতেছি কিন্তু নেট প্রবলেম হচ্ছে বলে শেয়ার দিইনি। আচ্ছা ঠিক আছে। সেমলেস ডিজাইনটা কিভাবে করে? এটা আগে ডিসক্রিপশন লিখতে হবে যে এটা কি চাইছে। এত না, যেটা খুঁজছেন ওইটাতে আরেকটু উপরে থাকলে সমস্যা নাই, খালি জায়গা তো আছে। উপরের দিকে আরেকটু বাড়ায় দেন, তাহলে অক্ষরগুলো বুঝতে সুবিধা হবে। উপরে এবং নিচে সমান আরেকটু করে বাড়ায় দেন, ভালোভাবে যাতে ডিটেক্ট করতে পারে। ব্যাস, এবার দেন ম্যাচুরেট। সবগুলা টিক দিয়ে দেন, ফন্ট স্প্রিং, ফন্ট স্কোয়ারেল, সবগুলা টিক দিয়ে দেন, মানে সবগুলোটাই আসবে এখানে, তাহলে সুবিধা হয়। এখানে দেখেন এই যে এটাতে ফ্রি আছে, ফন্টস জিলনে ফ্রি পাওয়া যাচ্ছে, এটা এটা সব থেকে বেশি ম্যাচ করে। আমার মেবি নেট স্লো। হ্যাঁ, আজকে নেট একটু স্লো দেখছি সবারই। ম্যাম রুয়েনো এইটা বলেন, না ম্যাম, আপনি দেখে এইটাই নেন, তো মনে হয়। দেখে নেন এটার সাথে ম্যাচ করছে কিনা, লেখা দেখলেই বুঝবেন। লেখা তো ঠিকঠাকই লাগতেছে। এই হ্যাঁ, যে ঠিক আছে। কেটা কেমন হবে, কেটা দেখেন বড় হাতের কে, তারপর আর কি কি অক্ষর আছে দুই একটা মিলায়ে দেখেন মিল আছে কিনা, তাহলে বুঝবেন যে এটাতে কাজ হবে কিনা। আচ্ছা, সাজ্জাদ বলেন। ম্যাম এই যে দূর থেকে দেখলে এই যে এইখানে একটু মনে হচ্ছে না ফাঁকা ম্যাম, বাট এই যে যখন আমি জুম করতেছি হুম, তখন আবার ঠিক। ওই জায়গাটায় বোধহয় একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এই যে এস এর নিচে এখানে একটু এরর আছে, এরকম কোনো সমস্যা রয়ে গেছে হয়তো। কেতে গিয়ে একটু ঝামেলা মনে হয়। ওইটা না মিললে আরো যেগুলো সাজেশন আছে ওইটা দেখেন। ম্যাম আমাকে বলছেন? না, আপনাকে না। না, আরেকটা ফোকাস আছে এইটা, এটা সেম আছে নাকি? ঠিক আছে, এটা সাজ্জাদ, ওইটা দেখা যাচ্ছে ওরকম, এই জন্য যখন মুভ ও করছে তখন ওটা দেখা যাচ্ছে ওরকম সমস্যা আছে, কিন্তু আসলে প্রবলেম নাই, ঠিক আছে। না, এটা কি ম্যাম? তাহলে ওই যে সেমই তো এটা আমি ওইটাই দিছি, রন তাহলে ভাই, এটা এটাতে তাহলে একটু আরেকবার কাস্টমাইজ হ্যাঁ, করে। আইডিয়া দিন তো আমারটা দেখে একটু। কই আচ্ছা, এটা একটু কাস্টমাইজ করে সাজ্জাদ আরেকটা এন্ট্রি দেন, যেহেতু এটা একটা দেয়া হয়েছে, একটু কাস্টমাইজ করেন, একটু চেঞ্জ করেন, আর কি কি করা যায়। আপনার ফোন তো দেখে ঠিকঠাক আছে। ফন্ট কাটা লাগছে। কাটা লাগছে? হুম। হুবহু মিলছে না ফন্ট। তাহলে যে ফন্ট কি ম্যাম হচ্ছে এখন ইয়া করে দিব নাকি, ক্রপ করে বসিয়ে দিব নাকি সাদা আসার পরে? ক্রপ করে বলতে আপনি ফন্ট যেটা হচ্ছে হাসান রেজা যেটা দিয়ে করছেন ওটা অলমোস্ট মিলে যাচ্ছে, জাস্ট শুধু দুই একটা অক্ষরের প্রবলেম, ওই দুই একটা আপনি শুধুমাত্র ট্রেস করে নিয়ে নিতে পারেন। কে হ্যাঁ, টি আর আই এই তিনটা প্রবলেম ছিল একটু।
হ্যাঁ, আমি এই কে এর ঝামেলাটা দেখি, এই জায়গায় একটা পাইলাম, ফন্টজিলনটা পাইলাম। ফন্টজিলনের কে ঠিক আছে, এবিসিডি ইএফজি আই কই, কে এটা কই? হবে কিনা সবগুলো দিবেন, দেওয়ার পরে ওকে করে দিলেই হয়ে যাবে। ও, আচ্ছা, ঠিক আছে ম্যাম। যতগুলো চাইবেন ততগুলো করতে পারবেন। আচ্ছা এটা এটা কিন্তু শুধু যে ইলিপসে করা যায় তা কিন্তু না, এটা লাইনের ক্ষেত্রেও করা যেতে পারে। অনেক সময় আমরা একটা বাঁকা হয়তো তৈরি করতে চাচ্ছি, এরকম ভাবে হয়তো বা এরকম একটা লাইন, ঠিক আছে, পাতার মতো সাপোজ, হ্যাঁ ম্যাম। তখন একটা সিম্পল লাইন নিয়েও যদি আপনি করেন জিগজ্যাগ বা টুইস্ট, তখন এইভাবে কাজ করা যাবে। ম্যাম আমার মূলত Simple ওই একটা লাইন, জিনিসটাই দরকার ম্যাম, এই যে এই হ্যাঁ জিনিসটাই লাইনের দরকার। উপরে এবার এবার ইফেক্ট অ্যাপ্লাই করেন, ইফেক্টে যান, হ্যাঁ জিগজ্যাগ করেন। এবার কতটুকু দরকার, কতটুকু সেগমেন্ট অনুযায়ী সাইজ কেমন হবে চেঞ্জ করে দিলে সেই অনুযায়ী চলে আসবে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আর কারো যদি এটা দেখার থাকে আপনারাও দেখে নিতে পারেন। এগুলো আসলে কাজের মধ্যে অনেক সময় চলে আসে, তখন এগুলো আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখেন কতগুলো তৈরি করা যাচ্ছে, অথচ এটা পেন টুল দিয়ে আঁকতে গেলে কতক্ষণ সময় লাগতো। ম্যাম আমি এটা এতক্ষণ কি আরেকবার আচ্ছা আরেকবার একটু দেখান, শাহি আরেকবার একটু করেন, আচ্ছা হয়ে ম্যাম। যাবে। আচ্ছা যারা যারা দেখবেন নিজেদের স্ক্রিনটা অফ করে এখান থেকে একটু দেখে নেন। ফার্স্টে এইটা ইফেক্ট, যে কোনো একটা পাথ সিলেক্ট করে আপনি ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগ, জিগজ্যাগে গিয়ে এই যে সাইজ কত নিবেন সাইজ ঠিক করে দিবেন। তারপর এখানে রিজেস পার সেগমেন্ট, প্রতি সেগমেন্টের রিজেস কতগুলো হবে, স্মুথ কর্নার হবে কিনা, যদি কর্নার দেন তাহলে কর্নার আকারে আসবে, যদি স্মুথ করেন তাহলে স্মুথ ভাবে আসবে। আর প্রিভিউ অন করা থাকবে, তাহলে পার্থক্য দেখতে পারবেন। এটা কি ফটোশপে আছে? এটা ইলাস্ট্রেটরে করে, ফটোশপে আছে কিনা, ফটোশপের ইফেক্ট আলাদা, ইলাস্ট্রেটরের ইফেক্ট আলাদা। আপনি ট্রাই করে দেখতে পারেন, খুঁজে দেখেন ফটোশপে আর কি কি আছে, তবে এটা ইলাস্ট্রেটরেই করা হয়। আমি এখান থেকে তো সেভ করে ইলাস্ট্রেটরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা পিএনজি সেভ করেও তো কাজ করা যাবে না? হ্যাঁ করা যাবে, যে কোনো একটাতে করতে পারলে আপনি যে কোনো ডিজাইনে কাজে লাগাতে পারবেন। এখান থেকে তো পিএসডি সেভ করা যায়, এআই তে কাজ করলেন, এরকম তৈরি করে নিলেন, করে পিএসডি সেভ করে নিলেন, নিয়ে ব্যবহার করলেন। জি ম্যাম। আলাদা লেয়ার বাই লেয়ারই আসে, কোনো অসুবিধা হয় না।
ম্যাম তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিব। হ্যাঁ ঠিক আছে। স্নোম্যান দিয়েছেন, এটা কিন্তু ভালো লাগছে। তবে এই যে এখানে যে লেখাটা, লেখার মধ্যে কিছু কিছু গ্রিন কালার করে দিয়েছেন, যেগুলো আপনার কাছে হাইলাইটেড মনে হয়েছে সেগুলো, তাই না? জি ম্যাম। ওকে, ভালো লাগছে। মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার। ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এটা কি দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই, এন্ট্রি দিয়ে দেন একটা, দেখেন ম্যাম পছন্দ করে আরো কিনা। কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি, ওখানে কি ডিজাইন হ্যাঁ করবেন? ডিজাইন করেন, ডিজাইন করে ওগুলো দিয়ে দেন। লোগোটা একটু উপরে দেন তো, দেখি কেমন লাগে, হালকা একটু উপরে উঠায় দেন লোগোটা। এটা বেশি ভালো লাগছে। ম্যাম আর একটা ভাষার কথা উনি উল্লেখ করে দিয়েছে, কিন্তু ওইটা আমি কপি করে নিয়ে আসতে পারছি না। ওটা আচ্ছা, এখানে কপি করে এখানে দুইটাই বসায় দেন, ইংলিশটা এবং আরেকটা মনে হয় ফিলিপিন ছিল সম্ভবত। হ্যাঁ ফ্রান্স না এরকম একটা কি ভাষা কপি ছিল। করেন, কপি করে এখানে লিখে দিলেই হবে। আচ্ছা ম্যাম। ওটা ট্রান্সলেট করতে হবে না, জাস্ট যেমন আছে তেমনই কপি করে বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা ম্যাম। ঠিক আছে। কালার চেঞ্জ করে দেন, তাহলেই হবে এবার। আসতে সমস্যা হয়, একবারে তারপরে কন্ট্রোল কে প্রেস করলেও আসবে, ঠিক আছে? কন্ট্রোল কে তারপর প্রেস করলে এটাই আসবে। কন্ট্রোল কে, আচ্ছা আমি দেখাই একবার। কন্ট্রোল কে, এই যে চলে আসছে, একবারে জেনারেল চলে আসছে। তারপর ফাইল হ্যান্ডলিং এন্ড ক্লিপবোর্ড, এখান থেকে এই যে অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি 2 মিনিট প্রতি 2 30 মিনিটে সেকেন্ড। হবে। আমার 2 মিনিট দেওয়া আছে, আপনি 30 সেকেন্ড রাখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। মানে আর যে এই যে কোথায় টাইমটা হবে, আপনি দিবেন এরপর অটোমেটিক সেভ হয়ে যাবে। আর কোথায় আর এই যে থাকবে, যে ফোল্ডার কোথায় সিলেক্ট থাকবে, করে এই যে দেয়া আছে দেখেন। সিলেক্ট করা আছে এখানে।
বুঝতে পারছেন? এটা ঠিক করে ওকে আপু, রাখলে আর কোনো ঠিক আছে ভাইয়া। সমস্যা হবে না। হ্যাঁ ম্যাম এটা ফটোশপে করা যায় না? ওকে আপু। হ্যাঁ, ফটোশপেও করা যায়। কিভাবে করতে হবে? কন্ট্রোল কে প্রেস করবেন, কে প্রেস করে প্রেফারেন্স জেনারেল নিয়ে এসে তারপর ওখান থেকে চেঞ্জ করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা সেই দিন আমি একটা কাজ করছিলাম 4 ঘন্টা ধরে, সেটা ম্যাম কারেন্ট চলে গেছে আর নাই। এটা সবসময় যাদের এই যে ডেস্কটপে কাজ করেন, যাদের এই সমস্যাটা হয়, বিশেষ করে যারা ডেস্কটপ ইউজ করেন তাদের এই সমস্যাটা প্রায়ই হয়। ইলেকট্রিসিটি চলে গেছে, ফাইলটা গেছে, ওইটা তো সমস্যা আপনাদের জন্য। ওদিনকে আমার এমন হয়েছে ম্যাম, হুম, এই জন্য আমি ওদিনকে ইউটিউবে সারাদিন ঘাটে ঘাটে এটা শিখছি। এটা আমাকে জিজ্ঞেস করলেই তো পারতেন, ইউটিউব ঘাটছেন সারাদিন ধরে। আমি 4টা লোগো বানাইছিলাম একটা ম্যাম, ফোল্ডার থাকে না? 4টা। গ্রুপে যে কাউকে জিজ্ঞেস করতেন, অনেকেরই জানা থাকতে পারতো, জিজ্ঞেস করলেই হতো। 4টা লোগো বানায়া তারপরে দেখি এই অবস্থা, আল্লাহ, এত কষ্ট লাগতেছিল। ডেস্কটপ যারাই ইউজ করেন তারা সবাই এটা করে নেবেন। ল্যাপটপ যারা ইউজ করে তাদের সমস্যা হয় না, যে চার্জ শেষ হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি সেভ করে রেখে দিই, কিন্তু ডেস্কটপ ইউজ করে যারা, তাদের প্রবলেম হয় এটা। জি ম্যাম, আমার কোনো প্যারা দেয় না আমার ল্যাপটপ। আচ্ছা ল্যাপটপ ম্যাম, যারা আমার ইউজ করে আমার তাদের সমস্যা হয় না। স্ক্রিনটা জি, একটু দেখবেন? হ্যাঁ আপনারটাই দেখতে পাচ্ছি, বলেন। এটা একটু এমন হচ্ছে ম্যাম কেন টেক্সট মাঝে মধ্যে? ডাইরেক্ট এটা ডিরেক্ট আর্ট বাইরে করা রাখেন, যায় না? বাইরে রাখলে ভিতরে যাবে না। হ্যাঁ এই যে বাইরে আছে তো, এখন ছেড়ে দেন এবার। হ্যাঁ, ম্যাম এবার আমি মিডিলে যেতে চাচ্ছি। মিডলে নিলে তো এটা ভিতরে চলে আসবে, উল্টা হয়ে যাবে। আর আপনি যদি লেখাটাকে ভেতরে আনতে চান, মানে আমি বলি লেখাটাকে যদি উল্টা না করে আপনি চাচ্ছেন যে এই যে ইলিপসটা আছে, ইলিপসের ভেতরের দিকে আসুক, এটা চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটুখানি আপনি নিচে আসছে। কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যানেল আনেন, ক্যারেক্টার প্যানেল থেকে এটা দিলেই ভেতরের দিকে চলে আসবে। হ্যাঁ, এবার শো অপশনস দেন, সব অপশন নাই তো এখানে, এই যে 3টা ডট, হ্যাঁ এখান থেকে শো অপশনস, উপরেরটা, এই যে এইখানে, এই যে বামে নিচে, হ্যাঁ এটা জিরো দেওয়া আছে না, জিরো পিটিয়ে এখান থেকে বেস লাইন, ও হ্যাঁ, আসতেছে। বেস লাইন সরাই দিলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, বলেন। হ্যাঁ বলছি টেক্সটটা বাঁকানোর জন্য আর্টস ইউজ করা যাবে না? হ্যাঁ আর্কস ইউজ করতে পারেন আপনি বাঁকানোর জন্য। আপনি যখন টেক্সট হ্যাঁ লেখেন, টেক্সট ইফেক্ট, লেখার সময় এখানে এই যে আর্কস এর অপশন গুলো আছে, এখান থেকে ইফেক্ট দিতে থেকে পারেন। র্যাপ। ইফেক্ট থেকেও দেওয়া যাবে, এখান থেকেও দেওয়া যাবে। একটু হেল্প করেন না? স্ক্রিন শেয়ার দেন। এই কাজগুলোর জন্য আর্ট ব্রাশ সবচেয়ে ভালো হবে না? হ্যাঁ, ব্রাশ তৈরি করে নিয়ে ইউজ করলেও হয়। কেউ ব্রাশ তৈরি করে ইউজ করে, কেউ এভাবেও করে, যে যেটা প্রিফার করে। হ্যাঁ এই যে বাঁকা হয়ে গেছে তো, কতটুকু বেন্ড হবে, আর্কটা কেমন হবে, হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে, সবকিছুই ঠিক করতে পারবেন। একদিকে একটু চওড়া, একদিকে একটু চিকন, এমন থাকে না, এটা হরিজন্টাল আর ভার্টিক্যালের উপর ডিপেন্ড করবে। তারপর এখানে বিভিন্ন ধরনের আছে, দেখেন ফিশ আছে, ফিশ আই আছে, অনেক রকম আছে, যেটা আপনি চান। হ্যাঁ ওকে করে দেন। এই ধরনের টাইপ ই হ্যাঁ ফন্ট ইউজ করা যায় ক্রিসমাস ডের জন্য? হ্যাঁ, ক্রিসমাসের জন্য এটা, এই ফন্টটা ইউজ করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, একটু স্টাইলিশ হলেই ভালো লাগবে, এটা ভালো লাগছে। আর এই পাশে যেটা লিখছেন এটাও ভালো লাগছে, এটাও নিতে পারেন। ডান সাইডে। হ্যাঁ ম্যাম তানিম ভাইয়া এই চ্যাট বক্সে কি ফাইল শেয়ার করছে? এটা কি ফাইল? টেম্পোরারি ডিলিট। ওই যে টেম্প রান ফাইল থেকে টেম্প ডিলিট করতে হয়, ওটা ও শর্টকাট। আচ্ছা আচ্ছা। হ্যাশ ম্যাম আমি টেক্সট যদি এম। এক্সপ্যান্ড করি তাহলে কি সে আউটলাইনের মতন কাজ করবে? যখন আপনি এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করে দিলে এটা তো আর শেপ, মানে এটা তো আর ফন্ট থাকবে না, এটা শেপ হয়ে গেছে। হ্যাঁ মানে ক্রিয়েট আউটলাইনের মতন কাজ করবে এটা? হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করলে যা হয়, এক্সপ্যান্ড করলেও তাই হয়, একই কাজ। না আমার ফন্ট এই কটা কেন, আমি আর কই গেল? সবগুলো আসেনি? না, ফন্ট এখানে লিখে জাস্ট সার্চ করেন, এই যে সিলেক্টেড টেক্সট দেওয়া আছে, এইটা এইখানে ড্রপ ডাউনে ক্লিক করেন তো, উপরে 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 সিলেক্টেড টেক্সট, ওইটা না, হ্যাঁ এই যে এখানে, এটা চেঞ্জ করেন। এখানে দেখেন কি কি আছে,
টাইপোগ্রাফি দেন তো, অনেকগুলো আসছে না এখন? আচ্ছা কিন্তু আমার তো অনেক আচ্ছা আচ্ছা, ফন্ট বুঝতে পারছি, এটা তো আপনার শুধুমাত্র ইয়ে দেওয়া, এটা ঠিক আছে, এটা সিলেক্টেড টেক্সটই দেন। তাহলে সিলেক্টেড টেক্সটটা দেখতে কেমন লাগবে সেটা দেখা যাবে, এইটা না। আচ্ছা, এই পাশে ফিল্টার আছে, ফিল্টার করা আছে কিনা দেখেন তো। এই যে ফিল্টারের এই যে ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করেন, বামে ফিল্টার, হ্যাঁ, এখানে ফিল্টার করা আছে কিনা। ফিল্টার করা নাই তো মনে হচ্ছে। গেল কই? ফন্ট কি ডিলিট করছিলেন আপনি? না, ডিলিট তাহলে তো ফন্ট ঠিক হয়ে গেছে। হয়তো বা এতক্ষণ চালাইছে। আর ইলিপসে এভাবে রাউন্ড করে লেখার জন্য ব্রাশ তৈরি করেও লেখা যায়। আপনি লিখলেন, লিখে সেটা যদি বাঁকা করে নিতে চান, নিয়ে যদি ওটা সেভ করে রাখেন বা টেক্সটটাকে সেভ করে রাখেন, রেখে যদি পাথের উপরে জাস্ট শুধু পেস্ট করে দেন ওখান থেকে বা ব্রাশ দিয়ে দেন, তাহলেও হবে। ম্যাম আরেকটা কথা ছিল। আচ্ছা, আমি যে স্টকটা নিচ্ছি এটা ভিতরে নেবে কিভাবে ম্যাম? এই স্ট্রোকটা হ্যাঁ, স্ট্রোকটা ভেতরের দিকে নিবেন নাকি স্ট্রোক কমাই দিবেন, কোনটা? না না কমাবো না, স্টক যা আছে থাকবে, কিন্তু ভিতরের দিকে নেবো। আউটলাইন স্ট্রোকের অপশনটা ওপেন করেন। ওপেন করে এখানে দেখেন স্ট্রোকটা কোন দিকে হবে, মাঝামাঝি হবে নাকি কোথায় হবে, এটা দেয়া আছে। এটা তো কর্নার ক্যাপস, আচ্ছা এখানে নাই। কোথায় জানি পাইছিলাম, এখন খুঁজে এটা না, পাচ্ছি না। এটা না, আপনি স্ট্রোক হচ্ছে উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসেন তো, ওইটার মধ্যে আছে কিনা দেখি। স্ট্রোক, ক্রিসমাসের এখান জন্য থেকে ভালো। শো অপশনস, এই যে ডানে ওপেন হইছে উপরে। এটা তো মাস্ক, এটা না, নর্মাল ডার্কেন না, এটা না, ট্রান্সপারেন্সি না, স্ট্রোকে আসেন, স্ট্রোক। আচ্ছা একটু ওয়েট করেন, এখানে দেখি কি কি আছে। আচ্ছা ওয়েট আছে, ক্যাপ, কর্নার, এই যে অ্যালাইন স্ট্রোক, এই যে অ্যালাইন স্ট্রোক, ইনসাইড, আউটসাইড, সেন্টার, সেন্টারে আছে। বাকি দুটাতে যাচ্ছে না। এটা কি আপনি কেটেছেন? হ্যাঁ, বড় কাটা হয়েছে। আচ্ছা এখানে তো অ্যাক্টিভ দেখাচ্ছে না, অ্যাক্টিভ না দেখালে তো এটা করা যাবে না, অ্যাক্টিভ দেখাইলে কাজটা করতে পারবেন। একটু ছোট করে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। নাকি এক্সপ্যান্ড করে স্টকটা ছোট করে দেবো না? হ্যাঁ সেটাও করতে পারেন, এক্সপ্যান্ড করলে ওটা তো শেপ হয়ে যাবে, তখন ওটা একটু ছোট করে দিলেও হবে। হ্যাঁ একটু নিচে নামাই দেন, তাহলেই হয়ে যাবে। এখন ঠিক আছে। ব্যাস। বাইরে ফন্ট থেকে নেন, পছন্দ হচ্ছে না, বাইরে থেকে ম্যাম। নেন, না হলে একই সাথে ওইখানে আরেকটা পয়েন্ট চলে আসতেছে। ম্যাম ক্রিসমাসের জন্য কোন ধরনের ফন্ট ইউজ করা যায়? আমার যে ফন্ট আছে সেগুলো পছন্দ হচ্ছে না। একটু স্টাইলিশ ফন্ট ইউজ করেন, স্টাইলিশ ফন্ট। স্টাইলিশ স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ করেন। দা ফন্টে যান, দা ফন্টে গিয়ে খোঁজেন। পাওয়া যায় অনেক। এখানে দেখেন ফন্ট, এখান থেকে দেখে নিতে পারেন, ওটা ভালো লাগবে। এই যে এটা কিন্তু ভালো ছিল ক্রিসমাসের। এটা রেগুলার?
নাকি এইটারই একটা দেখেন বোল্ড আছে, আহ, কাইনবার্গ, এডেন কাইনবার্গ, তারপরে এই যে অ্যাগাথাটাও ভালো। কথা এটা আমরা ঢোক, পরের পেজে যাই। কথা ডাউনলোড হবে। এই যে এটা ভালো না, হ্যাঁ অ্যালোরা অ্যালোরা ভালো আছে, এটাও ইউজ করা যাবে। নিচে দেখেন আরেকটা আছে অ্যামালিয়া, এটাও ভালো লাগছে। আমার এটা বেশি ভালো লাগছে। এগুলো তো হচ্ছে যে টাইপোগ্রাফিতেও ইউজ করা যাবে। হ্যাঁ, এটা আপনার বিভিন্ন ধরনের সিগনেচার লোগো তৈরি করার ক্ষেত্রে জাস্ট শুধু সিগনেচারের মতো করে নামটা লেখা থাকে, সিগনেচার টাইপের লোগোতে ইউজ করতে পারবেন। তারপর আপনার ফুড রিলেটেড কোনো যদি সোশ্যাল মিডিয়া পোস্ট বা ওয়েব ব্যানার বা কোনো কিছু ডিজাইন করেন সেখানে ইউজ করতে পারবেন। এটাতে তো এই যে ঘন্টাও আছে, ঘন্টা কি থাকে? কোনটা আসবে কিনা আই ডোন্ট নো, মনে হয় না। ফন্ট হিসেবে আর কি, ফন্ট কোনো হিসেবেই কোড আসবে, আছে কারণ এটা তো কোড ঘন্টা বা কোনো এগুলো তো আসে না। এমনি এবিসিডি সবকিছু লিখে দেখেন, উপরে টেক্সট লেখা আছে, এবিসি এর থেকে জেড পর্যন্ত লিখে দেখেন কোন ফন্টটা কেমন আসে। এখানে এই যে ইওর টেক্সট হেয়ার, আপনি যেটা লিখবেন ক্রিসমাস লিখে দেন, তাহলে ওই অনুযায়ী আসবে। আচ্ছা, মেরি ক্রিসমাস দিই এখানে। এইচ হয়, CH হয়, টি সি এর পর এইচ হয়। সিএইচ হ্যাঁ, ক্রিসমাস। সি এর পর ওই সি এ না, প্রথমে শুরুতে সি এর পর এইচ হয়, প্রথম যে সি, CH, হ্যাঁ CHR সিএইচআর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আই আর এটা হবে না। ঠিক আছে। CHRIST RIST পরে RIST, হবে। ঠিক হ্যাঁ আছে, থাক এখন। হ্যাঁ ঠিক আছে। ME হবে প্রবাবলি, ME হবে। হইলো। আচ্ছা, আরে দেখা যাক। ওদের অনুষ্ঠান, ওদের অনুষ্ঠান স্পেলিং দেখবেন আসলে পরে। আমাদের তো খুব বেশি ক্রিসমাস সেলিব্রেশন হয় না, না স্বাভাবিক। বছরে একটা জীবনে একবার ইউজ না, করি কিনা, বছরে বছরে একবার। একবার, কিন্তু আমাদের দেশে তো আমরা ওভাবে সেলিব্রেট করি না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই সেলিব্রেট। আমরা তো ওয়ার্ডটা ইউজ করি না। হ্যাঁ, বাংলাদেশে হয় না বলতে গেলে। সেটাই। আমরা ঈদের আগের দিন ঈদ মোবারক খুঁজি। ওকে, ম্যাম আমাকে যে কাজটা দিছিল সে মূলত সেই 3টা কালার দিতে বলছে। সেই হলুদ, 3টা নীল আর নিলে বেগুনি। জি জি, আচ্ছা, আর বলছিল যে অনেকটা এই টাইপের হইলে তার জন্য ভালো হয়। তো এই টাইপের কিভাবে করবো? এই টাইপের প্যাটার্ন নিয়ে বসাই দিতে হবে তাহলে। এই টাইপের আপনি একটা প্যাটার্ন খুঁজেন, প্যাটার্ন খুঁজে ওইটা দিয়ে ক্লিপিং মাস্ক করে দেন, যেহেতু উনি এই ধরনের চাচ্ছে। ম্যাম আমি প্যাটার্ন হচ্ছে বানাই এভাবে করার চেষ্টা করছিলাম, বাট হ্যাঁ, কিন্তু এটা খুব একটা ভালো লাগছে না। খ্যাত খ্যাত লাগতেছে এটা। এখন ক্লায়েন্টের পছন্দ হয় কিনা সেটাই কথা। ক্লায়েন্টের যদি আবার এমন পছন্দ হয় তাহলে তো আর কিছু করার নাই। ওনাকে দেখান, ওনাকে দেখায় বলেন যে আপনার আসলে এই ধরনের যে বলছিলেন এটাতে এমন লাগতেছে, তো এইটা রাখবো নাকি এই যে আমি একটা করছি এটা এরকম লাগতেছে, দেখেন কোনটা পছন্দ হয়। কয়েকটা ভেরিয়েশন ওনাকে দেখানোর পরে উনি দেখেন কোনটা পছন্দ করে। আচ্ছা ঠিক আছে ম্যাম। দেখাই নেওয়াই ভালো, কারণ পরে আপনি একটা দিবেন তারপর আবার হয়তো বা আবার পাঠাবে রিভিশনে, তার চেয়ে আপনি দেখাই দিয়েন যে আপনি যেটা বলছিলেন এটা তৈরি করলে যে এমন আসে। ম্যাম আর একটা পার্সোনাল একটা কথা বলবো।
ভালো লাগছে এটা। এর থেকে ভালো ফন্ট আর পাই নাই আমি। আচ্ছা এটা দেন তো, দেখেন কেমন ফিডব্যাক আসে, তারপর দরকার হলে আবার চেঞ্জ করা যাবে। ফর সেভ ফর আচ্ছা হাসান রেজা বলেন। আচ্ছা দুইটা হইছে না? জি, তারপরে হচ্ছে হাই কোয়ালিটি 100 দিব, হ্যাঁ কোয়ালিটি 100% রাখবেন, ম্যাক্সিমাম রাখবেন। ম্যাক্সিমাম, তারপরে সেভ। হ্যাঁ ওকে আচ্ছা হাসান রেজা এটাও দিয়ে দেন। অফসেট ভাবে দিয়ে দিতে ম্যাম। হ্যাঁ অফসেট করে এটাও দিয়ে দিতে পারেন, এটাও ভালো লাগছে। রেজা ভাইয়ের কি দুইটা বানানো হয়ে গেল? না একই টাইপেরই, একটা থেকেই একটু মানে শুধু ফন্টটাতে একটু ভ্যারিয়েশন নিয়ে আসা হয়েছে। আমরা একটা ইমেল সিগনেচার দিয়ে করব ম্যাম, এটাতে কম্পিটিশন কম হচ্ছে। হ্যাঁ ইমেল সিগনেচার দিয়ে করেন, তারপরে যেগুলোতে কম্পিটিশন কম আছে লোগো রিডিজাইনে করেন, লোগো ডিজাইনে না করে লোগো রিডিজাইনে করেন। রিডিজাইন করব। আর এদিকে সিমলেস প্যাটার্নের একটা দেখছিলাম একবার, যে ওটাতেও অনেক কম্পিটিশন কম। প্যাটার্ন তৈরি করতে পারেন, কিন্তু প্যাটার্ন তৈরি করতে গেলে আপনাকে আগে প্যাটার্ন গুলো বুঝতে হবে। প্যাটার্ন ভালোভাবে দেখে আগে প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করতে হবে ভালোভাবে, তারপর করতে হবে। প্যাটার্ন তৈরি করা খুব কঠিন না, প্যাটার্ন তৈরি করা যাবে, কিন্তু প্যাটার্ন আগে বুঝতে হবে যে প্যাটার্ন কিভাবে করব। আজ থাক ম্যাম, কালকে দেখবো নি, আজকে আর না। যাই করতেছি ম্যাম মনে হচ্ছে ওটাই নষ্ট। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ এটা দেখছিলাম সকালে একটা কন্টেস্ট, তাই না? ছবি দিয়ে করতে বলছিল। এটা ভালো হয়েছে, দিতে পারেন, এন্ট্রি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। ওকে সুন্দর হয়েছে। এটা একটা কোর্স। বাহ, একেবারে মানে মনে হচ্ছে ডাউনলোড করা পিকচার, দারুণ হ্যাঁ এই হয়েছে। আরেকটা, আর এরপরেরটা আরো সুন্দর হয়েছে। আরেকটা, এটা সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে। কই দেখি আর তিনটাই কি দেবো নাকি? তিনটাই দিয়ে দেবেন, কষ্ট করে করছেন, রেখে দিয়ে লাভ কি? এটা কি মধ্যে গিফট কোনো কার্ডের একটা জন্য? উইন করে যায়।